ক্লাস 12-এর আজকে আমরা শুরু করব অ্যালডিহাইড আর কিটোনের বিক্রিয়া। অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের রিয়াকশান বা বিক্রিয়াগুলো আজকে আমরা জানব। ঠিক আছে, তো অ্যালডিহাইড বা কিটোনের যে সংকেত সেটা কি? আর সি ডবল বন্ড ও আর, এটা হচ্ছে কি কিটোন। আর যদি আর সি ডবল বন্ড ও এইচ হয় তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড। এবার দেখো দুটোর মধ্যে কার্বনিল গ্রুপ আছে। কার্বনিল গ্রুপ যদি থাকে তাহলে দুটোই কিন্তু একই ধরনের বিক্রিয়া দেবে। আর এখানেও আর গ্রুপ আছে, এখানেও আর গ্রুপ আছে, এদেরও একই ধরনেরই বিক্রিয়া হবে। এখানে হাইড্রোজেন আছে, এখানে আর গ্রুপ আছে। এই হাইড্রোজেনের জন্য কিন্তু অ্যালডিহাইড কিছু অন্য ধরনের বিক্রিয়াও দেবে। তো যেগুলো অ্যালডিহাইড আর কিটোনের কমন বিক্রিয়া সেগুলো আমরা ফার্স্টে জানব। তো অ্যালডিহাইড আর কিটোনের বিক্রিয়া শুরু করার আগে আমরা দেখব অ্যালডিহাইড আর কিটোন এদের মধ্যে কী ধরনের, এটা কাদের সাথে কীরকম ধরনের বিক্রিয়া করে। তো প্রথমে আমরা দেখব যে এদের মধ্যে নেচার কি। আর এর প্লাস আই এফেক্ট আছে, মানে ইলেকট্রন কার্বনের দিকে ঠেলে। ঠিক আছে, আচ্ছা, এই যে কার্বনিল কার্বন, তার মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, কার্বনের কম, তাহলে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনকে টান, তাহলে এটা হয়ে যায় ডেল্টা নেগেটিভ আর এটা হয়ে যায় ডেল্টা পজিটিভ। অর্থাৎ এখানে একটা ডাইপোল তৈরি হয়, এটা আগের দিন আমরা বলেছিলাম। এখানেও তাই, একই রকমভাবে অক্সিজেন তড়িৎ-ঋণাত্মক ইলেকট্রন টানবে, তাহলে এই ডেল্টা মাইনাস এই হয়ে যাবে ডেল্টা প্লাস। এখানেও কি হয়, একটা ডাইপোল তৈরি, কার্বনিল গ্রুপের মধ্যে একটা ডাইপোল তৈরি হয়। তো দুজনের মধ্যে যদি আমি ডাইপোলের নেচারটা চিন্তা করি তাহলে আমি দেখব যে অ্যালডিহাইডের যে ডাইপোলের কার্বনের পজিটিভ চার্জ আর অ্যালডিহাইডের কার্বনের পজিটিভ চার্জ আর কিটোনের কার্বনের পজিটিভ চার্জ দুটো কিন্তু একই না। তার কারণ হচ্ছে অ্যালডিহাইডের মধ্যে একটা আর গ্রুপ আছে আর কিটোনের মধ্যে দুটো আর গ্রুপ আছে। আমরা জানি যে আর গ্রুপের কী আছে, একটা প্লাস আই এফেক্ট আছে, অর্থাৎ ও ইলেকট্রনগুলোকে কার্বনের দিকে ঠেলে দেয়। তো এখানে একটাই কার্বন ঠেলছে কার্বন বা এই কার্বনের দিকে, তাহলে এর পজিটিভ চার্জ কিছুটা কমে যাচ্ছে। আর এখানে দুটো কার্বন ঠেলছে, তাহলে এখানে কার্বনের পজিটিভ আরও বেশি কমছে। তাহলে কোন কার্বনে বেশি পজিটিভ নেচার থাকবে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে অ্যালডিহাইডের যে কার্বনিল কার্বন তার পজিটিভ নেচার বেশি থাকবে, কারণ এখানে একটা আর গ্রুপ আছে। অপরপক্ষে কিটোনের যে কার্বনিল কার্বন তার পজিটিভ নেচার কিন্তু কম হবে, যেহেতু এখানে দুটো আর গ্রুপ আছে। তো সেটা আমরা আবার আসছি পরে আরও ব্যাখ্যাতে। তো দুটোর মধ্যেই যেহেতু এরকম পজিটিভ আর নেগেটিভ পোল উৎপন্ন হয়, তাহলে এরা দুজনেই একই ধরনের বিক্রিয়া দেবে। কি বিক্রিয়া দেবে? এই যে পজিটিভ, এই পজিটিভকে যদি কেউ খোঁজে তাহলে সেই রিয়াকশানটাকে কি বলে? পজিটিভ জিনিসকে খোঁজা মানে হচ্ছে নিউক্লিয়াসকে খোঁজা, তাহলে সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলে নিউক্লিওফিলিক রিয়াকশান, নিউক্লিওফিলিক বিক্রিয়া। নিউক্লিওফিলিক মানে যারা নিউক্লিয়াসকে খোঁজে, মানে যারা নিউক্লিয়াস সবসময় পজিটিভ প্রোটন থাকে, মানে পজিটিভলি চার্জ হয়। তাহলে যারা নিউক্লিয়াসকে খোঁজে তারা পজিটিভ চার্জকে খোঁজে, পজিটিভ চার্জকে খোঁজা বিক্রিয়াগুলোই হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া। তো অ্যালডিহাইড কিটোন দুজনেই কিন্তু নিউক্লিওফিলিক যে বিক্রিয়া সেগুলো দেবে। নিউক্লিওফিলিক বিক্রিয়ার যে তোমার মেকানিজম সেটা কিভাবে হয়, এটা আমি ধরো দুদিকে গ্রুপগুলো লিখছি না, এটা কি হয় ডেল্টা প্লাস আর এটা হয়ে যায় কি ডেল্টা মাইনাস। তাহলে অন্য যে যৌগ আছে, যৌগটা ধরো এ বি একটা যৌগ, তাহলে এ বি এর মধ্যেও কী থাকে, একটা পজিটিভ পার্ট থাকে, একটা নেগেটিভ পার্ট থাকে। তাহলে এই যে নেগেটিভ পার্ট, সেই নেগেটিভ পার্টটা কী করবে, এই পজিটিভ পার্টকে এসে অ্যাটাক করবে, অর্থাৎ নিউক্লিয়াসকে খুঁজবে, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে। তখন এখানে অক্সিজেনের ওপরে ইলেকট্রনটা ভেঙে যাবে। তাহলে কীরকম হবে বিক্রিয়াটা, আর এও ইলেকট্রনটা একে দিয়ে দিবে, তার মানে এ প্লাস হয়ে থাকলো দ্রবণের মধ্যে। আর এদিকে কি হলো, কার্বনের উপরে এসে কে যুক্ত হলো, বি যুক্ত হলো, আর এটা হয়ে গেল ও মাইনাস। এবার ও মাইনাস তো এরকমভাবে থাকবে না, ও মাইনাস খুব দ্রুত, এটা কি হচ্ছে খুব দ্রুত কি করবে, এ প্লাসের সাথে যুক্ত হয়ে যাবে, এ প্লাসের সাথে ও মাইনাসটা যুক্ত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এখানে হবে বি আর এখানে হয়ে যাবে ও এ। তার মানে মূল যে ব্যাপারটা কি, তাহলে এটা হচ্ছে স্লো স্টেপ আর এটা হচ্ছে কি খুবই ফাস্ট। তো আমরা জানি যে স্লো স্টেপটা রেট ডিটারমিনিং স্টেপ হয়, তাহলে এই বিক্রিয়া এই স্টেপটাই কিন্তু রেট ডিটারমিনিং স্টেপ। তো বুঝতে পারলে, তাহলে আমাদের যদি মনে করো কোনো যৌগ থাকে,
না ধরো এক্স ওয়াই একটা যৌগ আছে ধরলাম সাপোজ, তাহলে এই এক্স যদি প্লাস হয় ওয়াই যদি মাইনাস হয় সে কার্বনিল গ্রুপের সাথে কিভাবে যুক্ত হবে? ধরো আমি কিটোনই বলি বা অ্যালডিহাইডই বলি, তাহলে কিভাবে যুক্ত হবে? কার্বনিল কার্বনিল এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, এরও তাই এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ। তো এই যে পজিটিভ পার্ট, এই পজিটিভ পার্টটা কিন্তু যুক্ত হবে কার সাথে? এই পজিটিভ পার্টটা যুক্ত হবে পজিটিভ পার্টটা যুক্ত হবে নেগেটিভ পার্টের সাথে, আর এই যে নেগেটিভ পার্টটা থেকে গেল, নেগেটিভ পার্টটা কিন্তু যুক্ত হবে হচ্ছে এই পজিটিভ পার্টের সাথে। ঠিক আছে, তাহলে পজিটিভ পার্টটা যুক্ত হচ্ছে নেগেটিভের সাথে আর নেগেটিভ পার্টটা যুক্ত হচ্ছে পজিটিভ পার্টের সাথে। তাহলে যদি আমি কিটোনটাকে নিয়ে চিন্তা করি, তাহলে কিটোনটা কী প্রোডাক্ট দিবে? আর সি ও, এখানটাতে পজিটিভ মানে ও এক্স, আর এখানে যুক্ত হবে ওভাবে হচ্ছে ওয়াই। আর যদি অ্যালডিহাইড হয় তাহলে ও কী প্রোডাক্ট দেবে? আর সি ও এক্স আর এইচ, আর এখানে যুক্ত হয়ে যাবে হচ্ছে কোন পার্টটা? নেগেটিভটা মানে ওয়াই। এই ধরনের প্রোডাক্ট দেবে। এবার এই ধরনের যে যৌগগুলো আছে তারা সবাই একইভাবে বিক্রিয়া করবে। তো আমরা এবার দেখব যে কারা কারা এই ধরনের বিক্রিয়া করে। ঠিক আছে, এবার এই বিক্রিয়াগুলো দেখার আগে আরও কিছু এখান থেকে প্রশ্ন আসে, সেগুলো আলোচনা করে দিই। সেগুলো কি? ধরো আমি যদি একটা অ্যালডিহাইড নিই আর একটা কিটোন নিই, একটা অ্যালডিহাইড নিলাম আর তার পাশে একটা কিটোন নিলাম, এবার দুজনের মধ্যে কে তাড়াতাড়ি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? তাহলে উত্তর হবে হচ্ছে অ্যালডিহাইড। কেন? কারণ অ্যালডিহাইডের মধ্যে কার্বনিল কার্বনের পজিটিভ চার্জ বেশি, কিটোনের মধ্যে কার্বনিল কার্বনের পজিটিভ চার্জ কম। তার কারণ এখানটাতে একটাই আর গ্রুপ আছে, তার মানে একটা আর গ্রুপেরই প্লাস আই এফেক্টের জন্য কার্বনের পজিটিভ চার্জ অতটা কমছে না। আর এখানে দুটো আর গ্রুপ আছে যাদের দুজনের মিলিত প্লাস আই এফেক্টের জন্য কার্বনের পজিটিভ চার্জ অনেকটাই কমে যাচ্ছে, তাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এটার থেকে এখানে বেশি ভালো হবে। ঠিক আছে, আচ্ছা এবার মনে করো যদি একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড থাকে, অ্যারোমেটিক অ্যালডিহাইড থাকে, আর যদি এখানটাতে থাকে হচ্ছে একটা এমনি অ্যালডিহাইড, তাহলে কে বেশি তাড়াতাড়ি বিক্রিয়া করবে? তাহলে কিন্তু এই দুজনের মধ্যে এই বেশি তাড়াতাড়ি বিক্রিয়া করবে। তার কারণ কি? এখানেও একই রকমভাবে এ ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ, এও কি হচ্ছে এ ডেল্টা পজিটিভ আর এ ডেল্টা নেগেটিভ। এই যে পজিটিভ চার্জ এখানকার, সে কি করে? রেজোনেন্সে অংশগ্রহণ করে। এখানে কি হয়ে যায়? রেজোন্যান্স হয়, রেজোনেন্স হয়। রেজোনেন্সের জন্য কি হয়? এই যে রিংয়ের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তারা কি করে? রেজোনেন্সে পার্টিসিপেট করে। তার মানে এখানটাতে সি যদি প্লাস ও মাইনাস করি তাহলে কি হয়ে যায়? এখানটাতে যে ডাবল বন্ডগুলো আছে সে কি করে? এখানটাতে রেজোনেন্সে পার্টিসিপেট করে, তাই তো? এটা এখানটাতে ভেঙে যাবে এরকমভাবে। তাহলে এই যে রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্সের জন্য কিন্তু এরকমভাবে আমরা অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাবো। এখান থেকে প্লাস, আবার এখানটাতে এ যাবে, তাই না? তাহলে এই পোর্শনটা প্লাস হবে, আবার এ যাবে, তাই তো? তাহলে এই পোর্শনটা প্লাস হবে, এরকমভাবে আমরা অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাবো। তার ফলে কিন্তু কার্বনিল কার্বনের পজিটিভ চার্জটা আর থাকছে না, থাকছে কি? কার্বনিল কার্বনের পজিটিভ চার্জটা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু তাহলে রেজোনেন্সের জন্য অনেক বেশি সুস্থিত হচ্ছে এবং কার্বনিল কার্বনের পজিটিভ চার্জটা থাকছে না বা অনেক কমে যাচ্ছে। তো এখানে শুধুমাত্র একটাই আর গ্রুপ আছে, তার প্লাস আই এফেক্টের জন্য কার্বনের পজিটিভ চার্জ অতটাও কমবে না। তাহলে যদি আমি এই দুটো যৌগ নিই তাহলে এ বেশি তাড়াতাড়ি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো এই ধরনের কিন্তু অনেক প্রশ্ন আসে যে সক্রিয়তার ক্রম অনুযায়ী সাজাও। ঠিক আছে, মনে করো তোমাদেরকে এরকমভাবে কতগুলো যৌগ দিয়ে দিল, 3টে যৌগ দিল, ধরো একটা বললো হচ্ছে এই একটা যৌগ দিল ফরমিক অ্যাসিড, আর একটা দিল হচ্ছে ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইড, আর দিল প্রোপানঅ্যালডিহাইড সি। তাহলে কার কি বেশি তাড়াতাড়ি বিক্রিয়া করবে? বুঝতে পারছি এখানে কোনো আর গ্রুপ নাই, তাহলে এ হচ্ছে নাম্বার 1, এখানে একটাই আর গ্রুপ আছে, তাহলে নাম্বার 2, এখানে কটা আর গ্রুপ আছে? দুদিকে দুটো, তার মানে হচ্ছে নাম্বার 3। ঠিক আছে, এবার যদি মনে করো এই ধরনের আরও যৌগ দেয়, ধরো বেনজালডিহাইড দিল, তারপরে হচ্ছে অ্যাসিটালডিহাইড দিল,
আর ধরো বেঞ্জিলডিহাইডের সাথে, তাহলে কে বিক্রিয়া করবে? তাহলে এখানে বেঞ্জিন রিং নাই, এ হচ্ছে 1 নাম্বার। এখানে বেঞ্জিন রিং আছে, আর এখানে বেঞ্জিন রিংও আছে, আর CH2 আছে। তার মানে এখানে দুটোর এফেক্ট হচ্ছে, এখানে একটার, তাহলে এ হচ্ছে 2 নাম্বার, আর এখানে হচ্ছে 3 নাম্বার। তাহলে এরকমভাবে কিন্তু সক্রিয়তার ক্রম অনুযায়ী সাজাও বলে মাল্টিপল চয়েস প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। ঠিক আছে, তো এগুলো গেল নিউক্লিওফিলিক যে সাবস্টিটিউশন বিক্রিয়া হচ্ছে তার কিছু সেই সংক্রান্ত কিছু প্রশ্ন। এবার আমরা চলে আসবো কারা কারা এই ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তাহলে আমরা আলোচনা করছি হচ্ছে নিউক্লিওফিলিক কি বিক্রিয়া? দ্রুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে কারা কারা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া করবে আমি রিএজেন্টগুলো লিখি, তাহলে বুঝতে পারবে। HCl, তারপরে হচ্ছে সোডিয়াম বাই সালফাইড, আর কি হবে? অ্যালকোহল, আর কি? গ্রিগনাট বিকারক। ঠিক আছে, তো এদের সাথে যখন বিক্রিয়া করবে সবাই কিন্তু একই ধরনের বিক্রিয়ায় করবে। কীরকমভাবে? আমি যদি এদের মাথাটায় প্লাস আর মাইনাস করি তাহলেই বুঝতে পারবে। HCN HCN মাইনাস, H হচ্ছে প্লাস, এটার মধ্যে H হচ্ছে প্লাস আর SO3Na হচ্ছে মাইনাস। ঠিক আছে, এবার তোমার এর মধ্যে কি? এর মধ্যে হচ্ছে OH প্লাস আর O পোর্শনের পর থেকে দিকটা মাইনাস, আর MgXের মধ্যে আর হচ্ছে মাইনাস আর MgX হচ্ছে প্লাস। তো এবার এরা সবাই একই রকমভাবে কার্বনিল গ্রুপে, যেটা তোমার পজিটিভ, সেই পজিটিভ সেন্টারের সাথে প্রত্যেকের নেগেটিভ, আর যেটা নেগেটিভ সেখানে পজিটিভ সেন্টারটা এসে যুক্ত হবে, তাহলেই আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাব। তো আমরা দেখি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার বিক্রিয়া কীরকমভাবে করছে। প্রথমে আমরা দেখি HCN এর সাথে কিভাবে বিক্রিয়া করছে। আমরা প্রথমে দেখব HCN এর সাথে কিভাবে বিক্রিয়া করছে। তো আমি প্রথমে নিচ্ছি হচ্ছে একটা অ্যালডিহাইড, আর আমি নিচ্ছি একটা কিটোন। প্রথমে একটা অ্যালডিহাইড দেখা, এর সাথে আমরা HCN এর বিক্রিয়া ঘটাচ্ছি। HCN এর বিক্রিয়া ঘটানোর সময় একটা কথা বলে দিই, HCN হচ্ছে প্রচণ্ড বিষাক্ত গ্যাস, এটা হচ্ছে একটা বিষাক্ত গ্যাস, ওই জন্য HCN কিন্তু সরাসরি ব্যবহার করা হয় না। HCN ব্যবহার না করে HCN এর পরিবর্তে আমরা ব্যবহার করি হচ্ছে সোডিয়াম সায়ানাইড, আর তার সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এদের দুজনের কম্বিনেশনের ফলে কিন্তু HCN উৎপন্ন হয়। বুঝতেই পারছো এখান থেকে কি উৎপন্ন হবে? HCl প্লাস Na2SO4, এখান থেকে এটা উৎপন্ন হয়। এবং এটা উৎপন্ন হওয়ার সময় কিন্তু যে ক্ষারও উৎপন্ন হয়, এবং ক্ষারটা কিন্তু কী করে? বিক্রিয়াটাকে হতে সাহায্য করে। তো HCN সরাসরি না ব্যবহার করে এদের মিশ্রণ ব্যবহার করা হয়। তো যদি প্রশ্ন আসে যে HCN সরাসরি ব্যবহার করা হয় না কেন, তাহলে বলতে হবে যে HCN হচ্ছে একটা বিষাক্ত গ্যাস, তাই জন্য অ্যালডিহাইড আর কিটোনের সাথে HCN বিক্রিয়া না করে কি করা হয়? সোডিয়াম সায়ানাইড আর অপর্যাপ্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিড মিশানো হয়। এদের দুজনে বিক্রিয়া যে HCN উৎপন্ন হয়, তাই অ্যালডিহাইড বা কিটোনের সাথে বিক্রিয়া করে। তাহলে কীভাবে বিক্রিয়া করবে? এটা এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে। এটা হচ্ছে ডেল্টা প্লাস, আর এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটার মধ্যে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তাহলে কার সাথে কার যুক্ত হবে বুঝতেই পারছো, মাইনাসের সাথে প্লাস সেন্টারটা আর প্লাসের সাথে মাইনাস সেন্টারটা। যখনই একটা নতুন বন্ড হচ্ছে তখন এই ডাবল বন্ডটা খুলে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে প্লাসের সাথে মাইনাস, তার মানে CN, আর এখানে O এর সাথে কি হয়ে যাবে? প্লাস, মানে H। এই হচ্ছে আমাদের যৌগ। এই যে যৌগ, এটার কিন্তু খুবই ইম্পর্টেন্স আছে, কারণ এই যৌগ থেকে কিন্তু আমি কার্বন সংখ্যা বাড়াতে পারি, আমি এটাকে অ্যাসিড করতে পারি, আমি এটাকে অ্যালকোহল করতে পারি। তো এই জন্য এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। অ্যাসিড করতে গেলে কি করতে হবে? এটাকে হাইড্রোলিসিস করতে হবে, তাহলে যে CN গ্রুপ আছে এটা হয়ে যাবে COOH। দেখো এটা OH হয়ে গেল, আর এটা হয়ে গেল CN গ্রুপটা হয়ে গেল COOH। তাহলে এখানটাতে একই কার্বনে হাইড্রোক্সিল গ্রুপও আছে, আবার অ্যাসিড গ্রুপও আছে।
এটা থেকে তাহলে আমি সায়ানাইড যৌগটা থেকে অ্যাসিড পাচ্ছি, আবার আমি এটা থেকে অ্যালকোহলও পেতে পারি, মানে এটা যে তোমার ডাইহাইড্রক্সি যৌগ উৎপন্ন হতে পারে। তার জন্য এটাকে কী করতে হবে, বিজারণ। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, তাহলে সিএন গ্রুপটা কী হয়ে যাবে, সিএন গ্রুপটা বিজারিত হয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে CH2NH2, আর এটা হলো H, এটা হচ্ছে OH, তাহলে 1,2 ডায়ল উৎপন্ন হবে। এবার এই যে NH2 গ্রুপ, এটাও আমি এর আগের দিন পড়ানোর সময় বলেছিলাম অ্যালকোহলে, NH2 গ্রুপটার মধ্যে যদি NO2 দেওয়া যায় তাহলে NH2 গ্রুপটা কী হয়ে যায়, OH হয়ে যায়। তাহলে এইখানটা থেকে আমি তাহলে কী পাচ্ছি, CH3COH, এই এইচটাকে উপরে তুলে দিলাম আর এই কার্বনটাকে পাশে লিখছি, তাহলে CH2 আর CH2NH2 গ্রুপটা কী হয়ে গেল, OH হয়ে গেল। তাহলে 1,2 ডায়ল উৎপন্ন হলো। তাহলে এই যৌগটার অনেক গুরুত্ব বুঝতেই পারলে। কি কি গুরুত্ব, কারণ এই যৌগটা থেকে আমি কি পাচ্ছি, এই যে যৌগটা সেখান থেকে কিন্তু আমি কি তৈরি করতে পারছি, আমি অ্যাসিড তৈরি করতে পারছি, এক কার্বন সংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে প্লাস তার সাথে, আবার এখান থেকে 1,2 ডায়লও উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে HCN এর সাথে বিক্রিয়া। এবার আমরা আসছি বাইসালফাইড, সোডিয়াম বাইসালফাইড যৌগের সাথে বিক্রিয়া। সোডিয়াম বাইসালফাইড যৌগের সাথে বিক্রিয়া। আমি এখানটাতে দেখো শুধু এখানটাতে শুধু অ্যালডিহাইডই দেখালাম, যদি কিটোন নিতাম তাহলে কি হতো, কিটোনটাও করে দিয়ে তার সাথে সাথে CH3 C ডবল বন্ড ও CH3, তার সাথে কি দিলাম HCN, তাহলে কি তৈরি হয়ে যেত এটা দেখেই বুঝতে পারছো, CH3C, এখানে হতো OH, এখানে হতো CN, আর এখানে হয়ে যেত হচ্ছে CH3। তুমি যখন মূল ব্যাপারটাই বুঝতে পারবে যে পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত হয়, তখন এই দিকে যা থাকুক আর এদিকে যা থাকুক ওদের তো কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি শুধু এইটুকু জায়গার মধ্যে চেঞ্জটা লিখবো, আর এদিকে যা আছে তাই লিখবো, এদিকে যা আছে তাই লিখবো। ঠিক আছে, যেমন অ্যালডিহাইডের সময় আমি এদিকে আর গ্রুপ, এদিকে হাইড্রোজেন লিখবো, কিটোনের সময় আমি দুদিকেই আর গ্রুপ লিখবো, মানে এই দুই পাশ নিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই। শুধু এটার মধ্যে পজিটিভের সাথে এইটার নেগেটিভ পার্টটাকে জোড়া দিয়ে দিব, আর এটার নেগেটিভের সাথে এর পজিটিভ পার্টটাকে জোড়া দিয়ে দিব, তাহলেই আমরা প্রোডাক্টটা পেয়ে যাব। তো তোমরা বিভিন্ন অ্যালডিহাইড আর কিটোন প্র্যাকটিস করবে। এখানে আমি শুধু একটা অ্যালডিহাইড আর একটা কিটোন দেখলাম, তোমরা ফলবেন্ডিহাইড নিতে পারো, বেঞ্জালডিহাইড নিয়ে করতে পারো, এরকম বিভিন্ন ধরনের রিয়াকশান করতে পারো। তো আমি দুটো করে দিয়েছি, তোমরা কিসের রিয়াকশান করবে, তাহলে ফর্মালডিহাইড করবে, আর কি করবে তোমরা বেঞ্জালডিহাইডের সাথে নিজেরা এই রিয়াকশানগুলো করবে। এবার আমরা আসছি সোডিয়াম বাইসালফাইডের সাথে। তাহলে প্রথমে আমরা অ্যালডিহাইডই নিই, C ডবল বন্ড OH। এবার এটার মধ্যে আমি কি দিচ্ছি, সোডিয়াম বাইসালফাইড। তো এটা জানো, এটা ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস। আর এর মধ্যে কোনটা ডেল্টা প্লাস কোনটা ডেল্টা মাইনাস, এর মধ্যে হচ্ছে Hটা প্লাস আর SO3Na পোর্শনটা হচ্ছে OSO2Na, অ্যাকচুয়ালি এটা হয় OSO2Na এইভাবে। তো কী প্রোডাক্ট পাচ্ছি আমরা এখান থেকে, বিক্রিয়াটা উভমুখী, এদিকে হবে এদিকেও হবে। তো কি পাচ্ছি আমরা, পজিটিভের সাথে নেগেটিভ আর নেগেটিভের সাথে পজিটিভ লাগাবো, O মাইনাসের সাথে H, তাহলে এটা হয়ে গেল OH। আচ্ছা, এদিকে কী ছিল, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন দেখলাম, আর এখানে হলো SO3Na, এটা হবে OSO2Na এভাবে। তো SO3Na বলেই আমরা লিখে দিচ্ছি। একই বিক্রিয়া আমরা কিসের সাথে করব, আমি একটা দেখালাম, তোমরা এটা ফর্মালডিহাইডের সাথে করবে, তোমরা এটা বেঞ্জালডিহাইডের সাথে করবে, ঠিক আছে, তোমরা এটা কিটোনের সাথে করবে, এটা কিন্তু তোমরা নিজেরা করবে, এই তিনজনের সাথে বিক্রিয়াটা তোমরা নিজেরা করবে। বুঝতে পারলে? তো এটা যদি করো তাহলে তোমাদেরই ভালো হবে, একটু প্র্যাকটিস হয়ে যাবে এবং বুঝতেও পারবে। তো বাইসালফাইড যে যৌগটা উৎপন্ন হলো, যেহেতু এই বিক্রিয়াটা উভমুখী, তার জন্য এরা আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে কিন্তু এখানটাতে অ্যালডিহাইডে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার জন্য কি হয়, এই বিক্রিয়াটা হওয়ার সাথে সাথে এটাকে কিন্তু বের করে নিতে হয়, না হলে কিন্তু এটা আবার ঘুরে এখানটাতে চলে যেতে পারে। ঠিক আছে, তো এবার আমরা আসছি 3 নম্বর বিক্রিয়া, যেটা আমরা করব হচ্ছে গ্রিগনাট বিকারকের সাথে। গ্রিগনাট বিকারকের সাথে
বিকারকের সাথে। বিজ্ঞান বিকারকের মধ্যে শুধু একমাত্র আমরা জানি যে আর গ্রুপটা কি থাকে, মাইনাস থাকে, বাকি অংশটা প্লাস থাকে। আর নিচ্ছি আমরা হচ্ছে CH3 C++OH। এবার বিক্রিয়াতে কি হয় তাহলে এটাও বুঝতে পারছো, এটার মধ্যে এটা হচ্ছে পজিটিভ পার্ট আর এটা হচ্ছে নেগেটিভ পার্ট। তাহলে এটার পজিটিভের সাথে নেগেটিভ, এটা নেগেটিভের সাথে পজিটিভ, প্রোডাক্ট হবে হচ্ছে CH3CO। তাহলে এখানটার সাথে পজিটিভটা হয়ে গেলে কি হয়ে যাবে MgX, আর এখানে কি হয়ে যাবে, এখানটাতে হয়ে যাবে R, এখানে হয়ে যাবে H। ঠিক আছে, বিক্রিয়াটা কিন্তু এখানে সীমাবদ্ধ থাকে না। এখানটাতে যদি আমি জল দিয়ে দিই, মানে জল দিয়ে হাইড্রোলিসিস করি, H3O+ করি, হাইড্রোলিসিস করি, তাহলে এটা হয়ে যাবে OH, মানে CH3CrH, এটা হয়ে যাবে OH। তাহলে দেখো আমরা কিন্তু এখানটাতে কার্বন সংখ্যা বাড়াতে পারি, নিজের ইচ্ছা মতো কার্বন সংখ্যা বাড়াতে পারি। এখানে রিটার্ন বিকারকটাকে যদি একটা কার্বনওয়ালা নেই, তাহলে এখানে একটা কার্বন বাড়ছে, যদি দুটো কার্বন নেই দুটো কার্বন বেড়ে যাবে, প্লাস একটা অ্যালকোহল উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে তোমরা, আমি শুধু অ্যালডিহাইড দেখালাম, তোমরা এই যে এরকম ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড দেখালাম, ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড, অ্যাসিটোন, এদের সাথেও বিক্রিয়াগুলো লেখে লেখে প্র্যাকটিস করবে। এবার আমরা চলে আসছি অ্যালকোহলের সাথে বিক্রিয়া। অ্যালকোহলের সাথে বিক্রিয়া কিভাবে হয় তাহলে আমাদের দেখতে হবে যে আবার আমরা অ্যাসিটালডিহাইডই লিখি। এবার এটার মধ্যে দেখো পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এবার অ্যালকোহলটার মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এই যে ও টানছে তার মানে ও অক্সিজেনের পর থেকে এটা নেগেটিভ আর এইচ হচ্ছে পজিটিভ। তাহলে কীভাবে বিক্রিয়া হবে, একই রকম, পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ। তাহলে CH3C, এটা হয়ে যাবে OR, এখানে H ছিল, আর এটাও হয়ে যাবে OH, তাই না, এটা হয়ে যাবে OH। এবার দেখো যেহেতু OH আছে, অ্যালকোহল আছে, আরও এখনও অ্যালকোহল আছে, তো দুটো অ্যালকোহল আবার পরস্পর বিক্রিয়া করে, কারণ এই যে এখানটাতে এটা কিন্তু অ্যাসিড মাধ্যমে হয়, তো অ্যাসিড মাধ্যমে হওয়ার জন্য এখানটাতে HCl দেওয়া হয়, এটা হচ্ছে ড্রাই HCl দেওয়া হয়। তো যেহেতু ড্রাই HCl থাকছে বিক্রিয়ার মধ্যে এবং অ্যালকোহলও থাকছে, এই দুটো রিয়েজেন্টের উপস্থিতির জন্য এই যে এইচটা কী করে, এই অ্যালকোহলের সাথে ওইচটা অ্যালকোহলের সাথে আবার বিক্রিয়া করে কি যৌগ তৈরি করে, এখানে ও এর হয়, এখানটাতেও কি হয়ে যায় OR হয়ে যায়, আর এখানটাতে হয়ে যায় H। ঠিক আছে, এই ধরনের একটা বিক্রিয়া যৌগ তৈরি করে, জলের অণু বের করে। এই যে যৌগটা, এই যৌগটার কিন্তু একটা ইম্পর্টেন্স আছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। এই বিক্রিয়ার মাধ্যমে আমি যদি কোনো জারণ করতে চাই, তখন এই জায়গাটাকে আমাকে ব্লক করে তখন আমরা জারণ করি, এবং তারপরে যখন আবার আমরা অন্যর সাথে বিক্রিয়া করে তখনও কিন্তু আবার আমি এই যৌগটাকে ফিরে পেতে পারি। এই যে যৌগটা উৎপন্ন হলো প্রথম ধাপে, এটাকে বলে হচ্ছে হেমিঅ্যাসিটাল। মানে প্রথম ধাপে যে যৌগটা উৎপন্ন হলো তার নাম হচ্ছে কি হেমিঅ্যাসিটাল, আর এটার নাম হচ্ছে অ্যাসিটাল। দুটো গ্রুপ যখন আর দিয়ে প্রতিস্থাপিত হলো তখন এটার নাম হচ্ছে অ্যাসিটাল। তো অ্যাসিটালের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কী গুরুত্বপূর্ণ ভূমিকা না, এই যে জায়গাগুলোকে, পজিটিভ নেগেটিভ সেন্টারগুলোকে কিন্তু ব্লক করে আমরা অন্য ধরনের কিছু রিয়াকশান ঘটাই, এবং তারপরে আবার পুনরায় এদের সাথে লঘু HCl দিয়ে হিট করে আমি পুনরায় আবার অ্যালডিহাইড বা কিটোনে ফিরে আসতে পারি। তো এগুলোকে ব্লকিংয়ের জন্য কিন্তু এই বিক্রিয়াটাকে খুব ব্যবহার করা হয়। হয়তো এমন বিক্রিয়া আছে যেখানে আমার এই গ্রুপটাও ইনভলভ হয়ে যাবে রিয়াকশানের ক্ষেত্রে, তো আমি চাই না যে আমার কার্বনিল গ্রুপটা ইনভলভ হোক, আমি চাই আমার কার্বনিল গ্রুপটা ইনভলভ না হয় অন্য কোনো গ্রুপ ইনভলভ হোক, তখন আমাকে কার্বনিল গ্রুপটাকে ব্লক করতে হবে। তো ব্লকিংয়ের জন্য আমরা ফার্স্টে এরকমভাবে অ্যালকোহল দিয়ে অ্যাসিটাল ফর্ম করে নিয়ে ব্লক করব কার্বনিল গ্রুপটাকে, তারপরে আমরা অন্য বিক্রিয়াগুলো ঘটাবো। সেই বিক্রিয়াগুলো কমপ্লিট হয়ে গেলে তখন আমি অ্যাসিটালের মধ্যে কী দিয়ে দিব, HCl দিয়ে দিব, HCl দিয়ে হিট করব। হিট করলেই কিন্তু এটা আবার পুনরায় যেটা থেকে আমরা নিয়েছিলাম সেখানে ফিরে আসবে, মানে অ্যালডিহাইড থেকে শুরু করলে অ্যালডিহাইডে ফিরে আসবে, কিটন থেকে শুরু করলে কিটনে ফিরে আসবে। তো এটা গেল হচ্ছে আমাদের এই বিক্রিয়ার উপকারিতা। এবার আমরা চলে আসবো বিভিন্ন হচ্ছে, এগুলো সবই গেল যে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া সেই ধরনের উদাহরণ। তো নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া ছাড়াও আমাদের
আরও কিছু বিক্রিয়া আছে। সেগুলো কি বিক্রিয়া না, নাইট্রোজেন ঘটিত যে যৌগ আছে সেই নাইট্রোজেন ঘটিত যৌগের সাথে কীরকমভাবে বিক্রিয়া করে সেইটাই আমরা এবার দেখব। বিভিন্ন অ্যামোনিয়া যে টাইপের যে যৌগ আছে সেই অ্যামোনিয়া যৌগের সাথে কীরকমভাবে বিক্রিয়া করছে। তো প্রথমে আসছি জাস্ট যে এমনি যে মেকানিজম যৌগটা সেটা। তাহলে কার্বনিল যৌগ হচ্ছে এটা, ঠিক আছে। এবার মনে করো অ্যামোনিয়া ধরনের কিছু যৌগ NH2, এবার এখানে এইচ হতে পারে, এইচের বদলে এখানটাতে ওইচ হতে পারে, বা ওইচের পর এখানটাতে NH2 হতে পারে, অনেক কিছুই হতে পারে এইদিকে। তো এইদিকে যে গ্রুপটা সেটাকে আমি কী দিয়ে লিখলাম, এদিকে আমি জেড দিয়ে লিখলাম। জেড মানে হচ্ছে যে কোনো ধরনের এইচ এবং অন্য কোনো যৌগ। এবার যখনই এর মধ্যে H+ দিচ্ছি তখনই এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে OH, এখানে ডাবল বন্ডটা ভেঙে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে এর সাথে একটা এইচ ছিল, আর এখানে হয়ে যাচ্ছে জেড। এবার এই যে এইচ আর OH এরা মিলে কী করবে, জল বের করে দেবে। এরা মিলে জল বের করে দিলে কীরকম হবে, কার্বন ডাবল বন্ড N, তার পাশে জেড। তার মানে মূল কথা হচ্ছে এই যে কার্বনের অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে যে দুটো হাইড্রোজেন আছে তারা মিলে জল বেরিয়ে যাবে, এবং বাকি কিন্তু এদিকের গ্রুপ আর এদিকের গ্রুপ যা যা ছিল সেগুলো কিন্তু একদম ঠিকই থাকবে। তো এগুলো কিন্তু খুব সহজ বিক্রিয়া। শুধু আমাদের মনে রাখতে হবে নাইট্রোজেনের দুটো হাইড্রোজেন আর কার্বনের দুটো অক্সিজেন বেরিয়ে জল হয়ে যাচ্ছে, এবং সেই জায়গায় যেহেতু দুটো বন্ড একসাথে ভেঙে যাচ্ছে, তাহলে দুটো বন্ডই কিন্তু নাইট্রোজেনের সাথে তৈরি হবে। তো এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম যে বিক্রিয়াটা সেটা হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া। হাইড্রোক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া। হাইড্রোক্সিল অ্যামিনের সংকেত কি, NH2OH। NH2OH-এর সাথে বিক্রিয়া। তো NH2OH-এর সাথে বিক্রিয়ার আমরা দেখব যে কীভাবে বিক্রিয়া করে, ঠিক আছে। তাহলে আমাদের মনে করো একটা অ্যালডিহাইড লিখি, CH3C ডবল বন্ড OH, আর এটার জন্য আমি সবসময় এটাকে একটু ঘুরিয়ে এরকমভাবে লিখব, NH2OH। তাহলে আমরা কি বললাম, এখান থেকে কি হয়ে যাবে, জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তাহলে কি তৈরি হচ্ছে, প্রোডাক্ট হিসেবে আমরা কি পাচ্ছি, C, উপরে হচ্ছে CH3H ডাবল বন্ড NOH, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে অ্যাসিডক্সিন, এটাকে বলে অ্যাসিডক্সিন। তো এইখানটাতে যে বিক্রিয়াটা হয় সেটার জন্য কিন্তু আমরা যে হাইড্রক্সিল অ্যামিনটা ব্যবহার করি, সেই হাইড্রক্সিল অ্যামিনটা তো ক্ষারীয়, ওর জন্য আমরা এর সাথে একটা HCl মিশিয়ে ক্লোরাইড লবণে একে পরিণত করে নিই। পরিণত করার পর তারপরে কিন্তু আমরা দেখি যে যখনই এটাকে ক্লোরাইড লবণে পরিণত করে নিই, সেই লবণটা কিন্তু আবার এর সাথে বিক্রিয়া করতে পারে না। তার জন্য ওখানটাতে আবার কী দিতে হয়, সোডিয়াম অ্যাসিটেট দিতে হয়। সোডিয়াম অ্যাসিটেট আর এই যে HCl-এর সাথে বিক্রিয়ায় যে লবণটা তৈরি হচ্ছে তারা কিন্তু আবার পরস্পর বিক্রিয়া করে হাইড্রক্সিল অ্যামিনকে মুক্ত করে। এটার কারণ কি, আমি এত কিছু করছি তার কারণ কি, হঠাৎ করে আমি হাইড্রক্সিল অ্যামিন নিয়েই তো বিক্রিয়াটা করতে পারতাম, তার বদলে আমি হাইড্রক্সিল অ্যামিন নিচ্ছি, নিয়ে তারপরে কি করছি, তাকে HCl-এর সাথে বিক্রিয়া ঘটাচ্ছি। HCl-এর সাথে বিক্রিয়া ঘটালে এর একটা লবণ তৈরি হয়ে যাবে। সেই লবণটাকে আমি কিভাবে লিখতে পারি, এটা ডট দিয়ে HCl এভাবে লিখতে পারি, অথবা আমি এখানটাতে একটা হাইড্রোজেন এখানে চলে আসলে কী হয়ে যাবে, NH3, তাই না, এটা হয়ে যাবে প্লাস, তারপরে কী ছিল, OH ছিল, আর এখান থেকে কী বলে থাকলো, Cl মাইনাস। এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, যেভাবে ইচ্ছা আমি সেভাবে লিখতে পারি। তো আমাদের এটাই আমার মনে হয় লেখা বেশি ইজি। তো আমি এটাকে প্রথমে করলাম, তারপরে আমি কি বললাম যে এই যে লবণটা তৈরি হলো সেই লবণটা আবার কার্বনিক গ্রুপের সাথে বিক্রিয়া করে না। তাহলে আমার হঠাৎ করে লবণটা তৈরি করার কি দরকার ছিল, আমার যখন বিক্রিয়া করছেই না। তাহলে এই লবণটাকে আবার বিক্রিয়া করানোর জন্য এটাকে কি করতে হয়, এইটাকে বিক্রিয়া করানোর জন্য এটার সাথে আবার সোডিয়াম অ্যাসিটেট এর মধ্যে যোগ করতে হয়। সোডিয়াম অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করলেই এটা আবার NH2OH হিসেবে মুক্ত হয়ে যায়, তখন আবার কিন্তু এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারে। এটা আবার হয়ে যায় হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা হয়ে যায় অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা পরিষ্কার করে লিখি, মিচিমিচি হয়ে গেল, CH3C ডবল OH, এটা হয়ে যায় অ্যাসিটিক অ্যাসিড, আর এখানে তৈরি হয়ে যায় কি
NaCl, আর একটা যৌগ তৈরি হয় সেটা হচ্ছে NaCl। তো দেখো এই যে NH2H মুক্ত হয়ে গেল, সেটাই কিন্তু আমরা এবার এটা কিন্তু দ্রবণের মধ্যে থাকছে, তাই না? এই পুরো ব্যাপারটাই কোথায় ঘটছে? রিয়াকশানগুলো দ্রবণের মধ্যে। যে দ্রবণের মধ্যে কি আছে? দ্রবণের মধ্যে অ্যালডিহাইডও আছে অথবা কি আছে? কিটোন আছে। তো দ্রবণের মধ্যেই কিন্তু NH2OH থাকছে এবং অ্যালডিহাইড বা কিটোন থাকছে, তখন আমাদের যে নর্মাল রিয়াকশান সেটা হচ্ছে। তো আমি এত কিছু করব কেন, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমি এতটা জিনিস করতে যাব কেন? তার কারণ হচ্ছে এই যে হাইড্রক্সিল অ্যামিন বা তোমার হচ্ছে নাইট্রোজেন জাত যে যৌগগুলো আছে, যেমন তোমার হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন, সেমিকার্বাজাইড, ঠিক আছে, এই যে যৌগগুলো এরা কি বায়ুর অক্সিজেন দ্বারা খুব সহজে জারিত হতে পারে। এই ধরনের যৌগগুলো কি হতে পারে? বায়ুর অক্সিজেন দিয়ে জারিত হতে পারে। এরা কি হতে পারে? অক্সিজেন দ্বারা সহজে জারিত হয়, বায়ুর অক্সিজেন দ্বারা সহজে জারিত হয়। তো সহজে যদি এরা জারিত হয়ে যায় তখন কিন্তু এরা আর অ্যালডিহাইড বা কিটোনের সাথে বিক্রিয়া করতে পারে না। তখন এরা কি করতে পারে না? এরা আর বিক্রিয়া করতে পারে না। তো যেহেতু এরা বিক্রিয়া করতে পারছে না, জারিত হয়ে যাচ্ছে, বিক্রিয়া করতে পারছে না, তার জন্য কি করা হয়? প্রথমে এটাকে লবণে কনভার্ট করা হয়, তারপর সেটাকে সোডিয়াম অ্যাসিটেটের সাথে বিক্রিয়া ঘটানো হয়, দিয়ে দ্রবণের মধ্যে NH2OH মুক্ত করা হয়। দ্রবণের মধ্যে NH2OH মুক্ত হলে কিন্তু আর সে অক্সিজেন পাবে না, তখন কিন্তু সে অ্যালডিহাইড বা কিটোনের সাথে নর্মালভাবে বিক্রিয়া করতে পারছে। কিন্তু আমি যখনই বাইরে থেকে বোতল থেকে এটা ঢালতে যাব তখনই কী হবে? সে কিন্তু বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে যাবে। তো এটা বুঝতে পারলে তাহলে আমাদের এখানে রিয়েজেন্টটা লেখার সময় কিন্তু কী লিখতে হবে? এখানটাতে এটা লেখার সময় কিন্তু HCl এবং সোডিয়াম অ্যাসিডের এই দুটোর কথাই কিন্তু লিখতে হবে। তার মানে এখানটাতে কী লিখতে হবে? HCl, এই যে বা এখানটাতে .HCl আর CH3COONA, এদেরকেও কিন্তু লিখতে হবে, না হলে পুরোপুরি সম্পূর্ণ ব্যাপারটা ঠিকঠাক হবে না। আমি তো একটা দিয়েই করলাম, এবার তোমরা কিন্তু এই বিক্রিয়াটাই কী দিয়ে করবে? ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড, অ্যাসিটোন, এদেরকে দিয়ে করবে। সবটাই কমন, শুধু সামনে অক্সিজেনের সামনেখানে লিখতে হবে এন এর দুটো হাইড্রোজেনকে। যেবার হচ্ছে 2 নম্বর আমরা করব হাইড্রাজিনের সাথে বিক্রিয়া। হাইড্রাজিনের সাথে বিক্রিয়া। হাইড্রোজেনের সংকেত হচ্ছে NH2। এখানেও দেখুন হাইড্রোজেন আছে এবং দুটো হাইড্রোজেন আছে। আবার একইভাবে আমি কি করব? এই কার্বনের যে অক্সিজেনটাকে সামনে রাখবো, আর এখানে এই হাইড্রোজেনটাকে আমি সামনে রাখবো। তাহলে আমরা প্রোডাক্টটা তৈরি করে দিতে পারবো, তাই না? তাহলে আমরা কি করতে পারবো? প্রোডাক্টটাকে তৈরি করে দিতে পারবো। ওই যে অ্যাসিড মাধ্যম করলাম, আর সোডিয়াম অ্যাসিটেটও লিখতে হবে। তাহলে এখান থেকে এরা কি হচ্ছে? জল বেরিয়ে যাচ্ছে। জল বেরিয়ে গেলে কি তৈরি হবে? CH3CH ডবল বন্ড NH2। তাহলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে এটা তৈরি হয়ে যাবে হাইড্রাজোন। এটা অ্যাসিটালডিহাইড আর এটা হাইড্রোজেন, দুজনে মিলে তৈরি করবে অ্যাসিটালডিহাইড হাইড্রাজোন। তাহলে এটার নাম হয়ে যাবে কি? অ্যাসিটালডিহাইড হাইড্রাজোন। এটা হয়ে যাবে অ্যাসিটালডিহাইড হাইড্রাজোন। এরকমভাবে যদি ফর্মালডিহাইড, তাহলে ফর্মালডিহাইড হাইড্রাজোন, অ্যাসিটোন থেকে অ্যাসিটোন হাইড্রাজোন, এরকম নামগুলো হয়ে যাবে। তো তোমরা, আমি একটা করলাম, তোমরা বাকিগুলো নিজেরা করে নেবে। খুবই সহজ এবং খুব মজা করতে, কোনো অসুবিধা হওয়ারই ব্যাপার নাই। এবার হচ্ছে ফিনাইল হাইড্রাজিন, একই রকম, প্রত্যেকটা বিক্রিয়াই হচ্ছে একই রকম। ফিনাইল হাইড্রাজিনের সংকেত কি? ফিনাইল গ্রুপ আছে আর হাইড্রাজিন, তার মানে NH2। এই যে একটা হাইড্রোজেন সরে গিয়ে, হাইড্রাজিনে একটা হাইড্রোজেন সরে গিয়ে সেখানে কী গ্রুপ এসছে? একটা ফিনাইল গ্রুপ এসছে। এবার এর সাথে আমি কাকে ঘটাবো বিক্রিয়া? CH3। তাহলে আমি নতুন করে লিখি CH3C ডবল বন্ড OH। এইটাকে তাহলে দুটো হাইড্রোজেনকে সামনে রাখতে হবে, প্লাস H2N, এটাকে তাহলে সামনে চলে আসবে NH, তার সাথে কি গ্রুপ আছে? ফিনাইল গ্রুপ আছে। তাহলে H প্লাস দিলে আমরা কি প্রোডাক্ট পাচ্ছি? এদিক থেকে লেখা শুরু করি। এখান থেকে আমাদের কি বেরিয়ে যাবে? এখান থেকে আমাদের জলটা বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে কি পড়ে থাকছে? CH3CH ডবল বন্ড, এখানে থাকলো N, তারপরে NH, তারপরে বেঞ্জিন, অ্যাসিটালডিহাইড ফিনাইল হাইড্রাজোন। ফিনাইল হাইড্রাজিন
তাহলে এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড ফিনাইল হাইড্রাজোল। এরকমভাবে তোমরা কিটোন বেঞ্জালডিহাইডের সাথে বিক্রিয়াগুলো করবে। তো আমার মনে হয় তোমরা যদি বাড়িতে করো এগুলো খুবই সহজ বিক্রিয়া, বাড়িতে যদি করো তাহলে খুব ভালোভাবে এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আমরা আসবো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। তাহলে এটা সংকেতটা আগে আমরা দেখি কীরকম হবে। হাইড্রাজিন কি NH2 সেটা হচ্ছে হাইড্রাজিন। তাহলে একটা হাইড্রোজেনের বদলে এখানে একটা হচ্ছে বেঞ্জিন রিং। বেঞ্জিন রিংটা আমি নিচেও লিখতে পারতাম, উপরে লিখতে পারতাম, পাশে লিখলাম। এবার কি আছে 2,4 ডাইনাইট্রো। তাহলে এটা যদি 1 নাম্বার পজিশন হয় তাহলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাই তো? তাহলে 2 আর 4 পজিশনে কি আছে? 2 পজিশনে একটা নাইট্রো গ্রুপ আছে, 4 পজিশনে একটা নাইট্রো গ্রুপ আছে। 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এর সাথে তাহলে কাকে বিক্রিয়া ঘটাবো? CH3 C ডবল বন্ড ও H অ্যাসিটালডিহাইড বিক্রিয়া ঘটালাম। তাহলে বুঝতেই পারছো একই রকমভাবে কী হবে, এখান থেকে জল বেরিয়ে যাবে। তাহলে এনটাকে এখানে সামনে লিখে দিই, তাহলে এটা ভালো হবে। তাহলে এখান থেকে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে জলটা বেরিয়ে গেল। তাহলে কী প্রোডাক্ট হবে? CH3 CH ডবল বন্ড, এখানে হচ্ছে N, তারপরে এখানে কি আছে NH, তারপরে এখানে কী গ্রুপ আছে? একটা ফিনাইল গ্রুপ আছে। আর 2 আর 4 পজিশনে কী গ্রুপ আছে? নাইট্রো গ্রুপ আছে। তাহলে এটা হয়ে গেল অ্যাসিটালডিহাইড 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোল। অ্যাসিটালডিহাইড 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোল। প্রথমে অ্যাসিটালডিহাইড বলবে, তারপরে এর নামটা বলবে, হাইড্রাজিনের বদলে বলবো হাইড্রাজোল। ঠিক আছে? তো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন এই যৌগটার কিন্তু আরও একটা বিশেষ গুরুত্ব আছে। সেটা কি? এটা কিন্তু ব্র্যাডির বিকারক হিসেবে পরিচিত। ব্র্যাডির বিকারক হিসেবে পরিচিত। ব্র্যাডির বিকারক যদি কি সেটা বলে তাহলে আমরা বলবো হচ্ছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এটাকে কার মধ্যে মেশাতে হবে? মিথানল নিতে হবে, আর নিতে হবে হচ্ছে গাঢ় H2SO4 এর মধ্যে মিশালে যে বিকারকটা তৈরি হয়ে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্র্যাডির বিকারক। তো ব্র্যাডির বিকারকের কাজ কি? এটা শনাক্তকরণের কাজে লাগে। শনাক্তকরণ কার শনাক্তকরণের কাজে লাগে? কার্বনিল গ্রুপের শনাক্তকরণের কাজে লাগে। তো এই যে হাইড্রোজেন যৌগটা তৈরি হলো, এই যে যৌগটা তৈরি হলো, এই যৌগটা কিন্তু উজ্জ্বল কমলা রঙের হয়। উজ্জ্বল কমলা রঙের একটা অধক্ষেপ তৈরি করে। উজ্জ্বল কমলা রঙের অধক্ষেপ তৈরি করে। তো উজ্জ্বল কমলা রঙের অধক্ষেপ দেখে আমরা বুঝতে পারি যে এখানে কার্বনিল যৌগ আছে। প্রথমে তাহলে কার্বনিল গ্রুপের সাথে ব্র্যাডির বিকারকের বিক্রিয়ায় কী তৈরি হয়? যদি আমি কার্বনিল গ্রুপ প্লাস ব্র্যাডির বিকারক নিই, দিয়ে এটা ওয়াটার বাথে যদি গরম করি, ওয়াটার বাথে যদি আমরা কি করি, গরম করি, তাহলে কি হবে? কমলা রঙের অধক্ষেপ পাবো। এটা আমরা পরে আবার পড়ব। সেই কমলা রঙের অধক্ষেপ দেখে আমি বুঝবো আমাদের কি আছে। আমরা বুঝবো যে আমাদের কার্বনিল গ্রুপ আছে। ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু আমরা আবার পরে পড়ব শনাক্তকরণের সময় কার্বনিল গ্রুপে। তাহলে ব্র্যাডির বিকারক দিয়ে আমরা অ্যালডিহাইডকেও শনাক্ত করি। ব্র্যাডির বিকারক কিন্তু কিটোনের সাথেও বিক্রিয়া করে, যেহেতু দুটোর মধ্যেই কার্বনিল গ্রুপ আছে, তাই এটা কিন্তু দুজনের সাথেই বিক্রিয়া করে। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে সেমি কার্বাইজাইডের সাথে বিক্রিয়া। আমরা করব সেমি কার্বাইজাইডের সাথে বিক্রিয়া। সেমি কার্বাইজাইডের সংকেতটা তাহলে আমরা দেখি কি সেমি কার্বাইজাইডের সংকেত। সেমি কার্বাইজাইডের সংকেত হচ্ছে NH2 NHCO NH2। এটা হচ্ছে সেমি কার্বাইজাইডের সংকেত। তাহলে এবার আমরা বিক্রিয়াটা লিখি। অ্যাসিটালডিহাইড নিয়ে আমরা বিক্রিয়া করছি, তাহলে প্রতি ক্ষেত্রে আমরা অ্যাসিটালডিহাইডই লিখি। তোমরা কিন্তু বাকিগুলো নিজেরা লিখে নিয়ে বাড়িতে করবে। বাড়িতে যত প্র্যাকটিস করবে অর্গানিক, তত কিন্তু অর্গানিক ইনঅর্গানিক যত লিখে লিখে প্র্যাকটিস করবে তত কিন্তু বেশি মনে থাকবে। কী উৎপন্ন হবে? আবার একইভাবে এখানটাতে
জলটা বেরিয়ে যাবে। জলটা বেরিয়ে গেলে এখান থেকে কী পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে হচ্ছে CH3 CH ডাবল বন্ড N NH CO NH2। এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড সেমি কার্বাজোল। হচ্ছে অ্যাসিটালডিহাইড সেমি কার্বাজোল। প্রথমে অ্যাসিটালডিহাইড ছিল, অ্যাসিটালডিহাইডে বললাম। অ্যাসিটালডিহাইড সেমি কার্বাজোল, ঠিক আছে। তো এইটা গেল বিক্রিয়া। এবার আমরা আসবো হচ্ছে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। এটাও নাইট্রোজেন সংজাত যৌগ। অ্যামোনিয়ার কিন্তু এর মধ্যে দুটো নাইট্রোজেন নেই, তাই না? অ্যামোনিয়ার মধ্যে কি আছে? NH3, একটাই নাইট্রোজেন আছে। তাহলে কীভাবে বিক্রিয়া করছে? আবার আমরা অ্যাসিটালডিহাইড নিই, দিয়ে তার সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই। তাহলে কীভাবে বিক্রিয়াটা হবে? এটা হবে CH3 CH, এটা হয়ে যাবে OH, এটা হয়ে যাবে হচ্ছে NH2, ঠিক আছে। তো এই ধরনের একটা দ্রুত বিক্রিয়া তৈরি হবে। তো সেটা তোমার হচ্ছে বেঞ্জিয়ালডিহাইডের সাথে নিলে কিন্তু বেঞ্জিলিডিন তৈরি হবে। তো এগুলো গেল অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। এবার আমরা দেখি প্রাইমারি অ্যামিনের সাথে কীভাবে বিক্রিয়া করছে। প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন মানে হচ্ছে একটা আর গ্রুপ আছে। প্রাইমারি মানে 1 ডিগ্রি, তার মানে অ্যামোনিয়ার মধ্যে একটা হাইড্রোজেন সরে গিয়ে কী থাকবে? একটা আর গ্রুপ থাকবে। এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন দুটো আর গ্রুপ থাকবে। টারশিয়ারি অ্যামিন মানে 3টেই আর গ্রুপ থাকবে। একটা আর গ্রুপ ঢোকা মানে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। তা আবার আমরা অ্যাসিটালডিহাইডে নিই, এখানে CH3 করে দিই। আচ্ছা, এবার আমরা নিচ্ছি হচ্ছে আর NH2। তাহলে এখানে কীভাবে কী প্রোডাক্ট তৈরি হবে? CH3 CH ডবল বন্ড NR প্লাস H2O। এটা হচ্ছে প্রাইমারি অ্যামিনের সাথে বিক্রিয়া। তো এইগুলো মোটামুটি আমাদের বিক্রিয়া গেল। এখনও আরও কিছু বিক্রিয়া আছে, তো আজকের জন্য এইটুকুই থাকলো। আমি যেটা বললাম তোমাদেরকে, আমি হচ্ছে শুধু অ্যাসিটালডিহাইডের সাথে বিক্রিয়াগুলো দেখিয়েছি। তোমরা কিন্তু যেটা করবে সেটা হচ্ছে অ্যাসিটোনের সাথে বিক্রিয়া করবে, তারপরে তোমার হচ্ছে বেঞ্জিয়ালডিহাইডের সাথে বিক্রিয়া ঘটাবে, তারপরে তোমরা ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া ঘটাবে। এরকমভাবে অনেক 3টে 4টে করে রিঅ্যাক্ট্যান্ট নিয়ে একই ধরনের বিক্রিয়াগুলো করবে। তাহলে দেখবে কিন্তু তোমাদের কাছে অনেক বেশি সরবরাহ হবে বিক্রিয়াগুলো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।